আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্নাঘর থেকে এসে থাকতে সাথে চলে আসলাম যে আজকে ছোট্ট একটা রান্না ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে, একদম ঘরোয়া পদ্ধতিতে। তো আজকে রান্নার যেটা শেয়ার করছি সেটা হচ্ছে পুঁই শাকের বিচি আলু দিয়ে ভাজি। তো এই যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা কুচানো পেঁয়াজ, কুচানো মরিচ আর পরিমাণ মতো তেল দিতে হবে, একেবারে বেশিও না একেবারে কমও না। তো এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কয়েকটা কিছুটা দেশি রসুন। তো এটাকে সুন্দর মতো ভেজে নিতে হবে। এই পুঁই ফলটা আমাদের ঢাকাতে যেরকম কিনতে পাওয়া যায়, দেশের মানুষ কিন্তু গ্রামের মানুষ কিনে খায় না, নিজেদেরটাই খায়। আর এরা এই কাঁচাটা খায় না, পাকাটা খায়। তো এই যে আমি যেহেতু কাঁচাটা পেলাম সেটাই রান্না করছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম যে ধুয়ে রাখা পুঁই শাকের বিচি আর এই যে ফল আর এই যে আলু। তো আলুগুলো একটু মোটা মোটা, একেবারে বেশি না করে কেটে নিতে হবে, এতে করে এই ফলটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তো সেজন্য। তো এটাকে নেড়ে সুন্দর করে মিক্স করে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করতে থাকবো। এই ফলটা খেতে এত যে মজা কি বলবো, এই ভাজিটা দিয়েই পুরো খাবারটা খাওয়া যায়, অন্য কোনো খাবার তরকারি লাগে না, এতটা মজার একটা ভাজি। আর পাকা হলে তো আরও ভালো। তো এই যে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা কমে গেছে আর কালারটাও কীরকম দেখাচ্ছে। এখানে পাকা বিচি এবং অপাকা বিচি দুটোই আছে, কেবল পাকা আসতেছে সেই যে। আর যখন দেখবেন যে এটার রস পানিটা শুকিয়ে গেছে, যে পানিটা বের হয়, তারপর থেকে একটু ঘন ঘন নাড়তে হবে, নাহলে নিচে ধরে যাওয়ার চান্স থাকে। আর যেহেতু আমি আলু দিয়েছি, আরও তো ধরে যাওয়ার চান্স বেশি থাকবে, সেজন্য। তো এটা এমনিতেও ভাজি করা যায়, আবার আলু দেয়। তো এই যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি কোনো, আর আমি আলুটাও দেখে নিলাম, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর একদম বেশি সময় লাগে না। তো এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। তো এই হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর বেশি বেশি করে কমেন্টস আপনাদের মতামত জানান, শেয়ার করুন, বেশি বেশি করে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো এই যে নেড়েছে সুন্দর মতো নিচ্ছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কী বলবো বন্ধুরা, না খেলে বুঝতেই পারবেন না এত মজা। তো এই যে এই পর্যায়ে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আবার আমি একটু নেড়ে চেড়ে এই করে দিয়ে চুলার গ্যাসটা অফ করে নেব। একদম লবণ ঝাল একদম পারফেক্ট আছে। আর এটা একটু ঝাল ঝাল করলে ভালো লাগে, তো আমি ঝাল দিইনি, যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবে। তো এই পর্যায়ে আমি চুলার গ্যাসটা অফ করে দিলাম, আর তৈরি হয়ে গেল আমার এই যে পুঁই শাকের বিচি ভাজি। তো দেখুন কত সুন্দর একটা কালার। তো পুরো ভিডিওটা দেখতে পারেন, এভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন, কত দুর্দান্ত লাগবে। আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে। তো এই ছিল আজকের রেসিপি, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।